শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন অনেকটাই বেলা, সময় এখন 10:30 থেকে 11:45। এখন থেকেই ভিডিওটি শুরু করলাম। সকালে সব কাজ হয়ে গেছে। এখন এসেছিলাম জামা কাপড় কেচে নিয়ে ছাদে মেলতে। ছেলের যেহেতু দুদিন পরেই পরীক্ষা, তাই আর ছেলেকে স্কুলে নিয়ে গেলাম না। সকালে অনেকটাই পড়িয়েছি, আবার সন্ধ্যাবেলা পড়াবো। এখনও খেলা করছে। তো এখন আমি রান্না বান্না করব। তো চলো কি কি রান্না বান্না করি তোমাদেরকে দেখাই। ছেলের জন্মদিনে যে আমাদের পোলট্রির মুরগিটা বাড়িতে ছিল 8 কেজি ওজনের বেশি, তো সেই মুরগিটা রান্না হয়েছিল। তার থেকে কিছুটা মাংস আমি রেখে দিয়েছিলাম, সেই মাংসটা রান্না হবে। আর হবে বেগুন ভাজা, সবজি, ডাল আর ভাত। এই তো, চলো নিচে গিয়ে রান্না বান্না করি। অনেকটাই বেলা হয়েছে। রান্না করার জন্য এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি। মাংসটা পুরো বরফে এঁটে ছিল, তো সেটাকে ভালো করে বরফটা ছাড়িয়ে এখন রেখে দিয়েছি। এখানে টমেটো আর লঙ্কাটা কাটবো। এখানে বেগুন কেটে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি একটু মিশিয়ে রাখবো। এখানে পেঁয়াজ কেটেছি, এখানে আদা রসুনের পেস্ট, এখানে আলু ভাজছি। আলু ভাজা প্রায় মোটামুটি কমপ্লিট। আর এখানে এই যে বেগুনটাকে আমি সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আর এই বাটিটা আমি চুল দিয়ে নিয়েছি। তো চুল দিয়ে নেওয়ার সময় একটা ঘটনা ঘটেছে, তোমাদের সাথে একটু শেয়ার করব ঘটনাটা। তারপরের কিছুই আমি শেয়ার করতে পারিনি, কারণ বাকিটা ছিল ইতিহাস। আর মাংসটা দেখো, পুরো যেন মনে হচ্ছে না লাল লাল খাসির মাংসের মতো। পোলট্রির মুরগি 8-10 কিলো ওজন হয়ে গেলে পুরো মাংসের টেস্টটাই বদলে দেয়, দেশি মুরগির মতো হয়ে যায়। আমার ফুল গাছে সর্বনাশ করে দিচ্ছে পুরো কেটে। ব্যাস শেষ। এবারে যেরাম ছিল সেরাম করে দাও, গাছ যেরাম ছিল সেরাম করে দাও। টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে গাছগুলো। কি করতো তুমি? এখন বাজে 11:30। আমি যখন ভিডিও শুরু করেছিলাম বলেছিলাম যে 10:30 থেকে 11:45 বাজে, কিন্তু নিচে এসে দেখছি তখন 10টাও বাজেনি। মানে বেলা অনেকটাই বেড়েছে। আমি ঘড়িটা দেখিনি, কাজ করেই যাচ্ছি সকাল থেকে নানান রকম। ভেবেছিলাম অনেক বেলা হয়ে গেছে। আর বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য ড্রেস পরে ঘোরাঘুরি করছিল, তাই ভাবলাম হয়তো 10:30 বেজে গেছে। তো সেই হিসাবে বলেছিলাম। তো আবার রান্নাগুলো করে নিয়ে যাব কলে। আমি এখানে দুটো রান্না করব, মাংসের ঝোল আর বেগুন ভাজা করব। বেগুন ভাজাটা আলাদা কড়াইতে করতে হবে, কারণ আমার ছেলে বেগুনের খেলে অ্যালার্জি, তো আলাদাভাবে করতে হবে যাতে ছোঁয়াছুঁয়ি না লাগে। আর তারপরে যাব কলে জল আনতে। আর দিদা উনানের মধ্যে করছে ভাত আর সবজি ডাল। এই তো আজকের মেনু। কি হচ্ছে এর ভেতরে? আমার চিঙ্কু চিঙ্কু মিঙ্কু আর কিঙ্কু কিঙ্কু খেলা করছে। ও কি হলো পিঙ্কু? কি হলো? কই দেখি ওরে। এই দেখো কটা আছে? 4টে। হ্যাঁ, বালিশটা দিয়ে দাও, নিয়ে চলে যাই। না ওরা কেমন করে বসে আছে দেখো। ওই দেখ, ওরা শুধু খাঁচার ভেতর ঢুকছে। আরে বালিশটা দিয়ে দাও। ঠিক আছে। এই দেখো, এ বার হয়ে যাচ্ছে, ফুঙ্গুলু বার হয়ে যাচ্ছে। ফুঙ্গুলু ফুঙ্গুলু তো 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 তো। দরজা বন্ধ করো। ধরা আছি, দরজা বন্ধ
পারবো না। তুই ওর ভেতরে ওদেরকে নিয়েই থাকবি, বার হবি নি। ওখানেই খেতে দেবো, ওখানেই শুবি। ওই দেখ বাঁধাকপির পাতা খাচ্ছি। বেলায় এসেছিল চুল ব্যাপারী, মানে ভাঙাচোরা নিয়ে জিনিসপত্র দেয় অথবা টাকা। আমি কিছুটা চুল দিয়েছিলাম, একটা অ্যালুমিনিয়ামের গামলি বাটি নিয়েছিলাম, আর বাবারা কিছু অ্যালুমিনিয়ামের থালা লোহা যত সব ছিল দিচ্ছিল। তো ইনিও একটু ঠকানোরও চেষ্টা করছিল। তাই ওই দেখতে দেখতে ওদিকে আমার মাছ ভাজা হচ্ছিল, গ্যাসটা জোরে দেওয়া ছিল, মনে ছিল না। পুরো 6টা বাটা মাছ পুড়ে কালো হয়ে গেছিল। কড়ার তো দেখার অবস্থা ছিল না, আর একটু হলে তেলটা ধরে যেত। যাই হোক, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, বাকিটা ইতিহাস হয়ে গেছে। এটা ওই পারে ঘুরিয়ে মাপো দেখি। হ্যাঁ মাপো। 3 কাটা কাটতে হবে। 900। এই তো সেই কই এবারে ঝুলটা কোথায় গেল? এবারে কোনো ঝুল নেই, ওবারে ঝুল হয়ে গেল। দাঁড়াও ফের দিয়ে একবার। হ্যাঁ ফের দিয়ে দেখো তুমি। এবারে চুগলি কল হয়ে যাচ্ছে কেন? না এ কি গাড়ি রে, যারা ঝুল হয়ে ওবারে ঝুল হচ্ছে না। মশলাটা কষানো আমার হয়ে গেছে, এবারে মাংসটাকে দেবো। অনেকক্ষণ ধরেই কষিয়েছি মশলাটা। মাংস রেখে দিয়েছিলাম, আর মাংসের যে চিংড়িগুলো মানে গিলে মেটে পা ওর মধ্যেও দিয়েছিলাম, আর কটা রেখে দিয়েছিলাম, আর মাংসের পিস কপি। এখানে 1 রাউন্ড বেগুন ভাজা হয়ে গেছে, এখানে 1 রাউন্ড দিয়েছি, আর এই মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা ফুটতে থাকুক, আমি তার মধ্যে কল থেকে জল আনি। বেগুন ভাজাটা নামিয়ে অবশ্য যাব। আর এখানে সবজি ডাল হয়ে গেছে। এখানে আমার বেগুন ভাজা কমপ্লিট। সবজি ডালটা একবার নাড়িয়ে দেখাই। 3 রকম সবজি আছে, দিদা করেছে এটা। এখন বিকালবেলার সময়, এখন 5:30, রোদ চলে গেছে একদম। এখন এলাম ছাদে জামা কাপড় তুলতে। তো যে কটা জামা কাপড় ছিল চলো তুলে নিই, আর যে কটা দুপুরে ছিল সেগুলো নিচের ঘরে মেলা আছে, তো ছাদে আর দিইনি। সারাটা দুপুর খরগোশগুলো নিয়ে নাটাবাটা। 3টে কুকুর খালি খরগোশের খাঁচার সামনে, যেখানে বাইরে খাঁচাতে রাখি, বারবার ঝুলুঝুলি করছে নেয়ার জন্য। তো আগের তো আমার 2টো খরগোশ ছিল, তাদেরকে তো নিয়ে চলে গেছে রাত্রেবেলা। তো এই 2টো আমি আবার নিয়েছিলাম অনেক আশা নিয়ে, শখ করে। তো এদেরকে আমি হারাতে চাই না, তো তার জন্য 2টো বাচ্চা কুকুর, একটা বড় কুকুর, কতবার যে ওদেরকে তাড়িয়ে দিয়েছি, আবার সেই এসে খাঁচার চারিপাশে ঘুরছে। লাস্টে উঁচুতে তুলে দিলেও কি আর সেই মতোভাবে আমি নিশ্চিন্তে থাকতে পারবো? তো আবার সে দুপুরে ঘরে থাকা তো দূরের কথা, ওই এদিক ওদিক করতে গিয়ে বেলা হয়ে গেছে। তো চলো এখন কাজকর্ম করি। পুকুর ঘাটের সব কাজ হয়ে গেছে, এখন বাকি কাজকর্মগুলো। তারপর একটুখানি শুয়েছিলাম, তারপর আমার হাজব্যান্ড এলো, ওকে খেতে দিলাম। খাওয়া দাওয়া করে চলে যেতে আমি তারপরে এই কাজকর্ম আবার শুরু করেছি। ও শুধু কাজ থেকে আসে, তাড়াহুড়ো করে খায়, আবার চলে যায়, আবার আসবে সেই কোনো দিন 10টা, খুব কম 12টার পর 2টো 1টা, এইরকম ওদের কাজটাই এমন। চলো জামা কাপড়গুলো তুলি। চোখ দুটো আমার লাল হয়ে গেছে, জ্বালা করছে চোখ দুটো। বাবা গিয়েছিল সন্ধ্যাবেলা হাটে, ছেলের জন্য নিয়ে এসেছে 2টো পকোড়া আর 2টো অন্যরকম পকোড়া। ওটা আমি বের করে দেখাচ্ছি, ওটার নাম কি বলে আমি ভুলে গেছি। তো যাই হোক, এনেছে একটা মাদুর। তো
তো ছেলেকে আমি পড়াচ্ছিলাম, মাদুরটা দেখেই তো একেবারে ছেলে বিছিয়ে শুয়ে পড়েছে তার মধ্যে। বলল আমাকে এখন ওই দুটো দাও খাই। তারপরে এই পকোড়া দুটো এখন দেখাইনি, ওটা ভাত দিয়ে খাওয়ানোর জন্য। আর আমাদের জন্য এনেছিল চপ। ভারী হয়ে গেছে, তেল মাখাচ্ছি। নখ কাটতে হবে ওর কালকে। হ্যালো, চলো। ঈশানের পরশু দিন থেকে না, ঈশান এখন রাত 10টা বাজতে চায়। তো ঘরে ধূপ জ্বালিয়ে দিয়েছি, ঘরে এবার ঘুমিয়ে পড়বো বলে। তো আমার বাবাও শুয়ে পড়েছে। তো একটা কথা বলবো আমার বাবাকে, এক্ষুনি লাফিয়ে উঠে পড়বে, দেখবে। বলবো কি কথা বলো তো, তুমি গেস করো। তোমার অর্ডার চলে এসেছে। কোথায়? হ্যাঁ, কোথায়? রাস্তায়। দেখো না, আসেনি, আসছে তোতানের দোকানের কাছে। দেখো দেখো খুশির চোটে উল্টে গেছে। জেগে থাকি, গাড়ি যখন আসবে তখন একটুখানি হ্যাঁ হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা তোমার পরশুদিন। ভালো করে পড়াশোনা করবে তো, নয়তো ওই এমনি ফিরত দিয়ে দেবো। রাত দুপুরবেলা অর্ডার আসছে, আজকে অর্ডার করেছে, আজকেই চলে আসছে। তার মানে ভালো নয় জিনিস, সময় নেয়নি। দিনের দিন কখনো দিয়ে যেতে পারে? কখন এবার ঘুমাবে? নিয়ে যাচ্ছে, মজা করে নিয়ে যাচ্ছে। গাড়ি চলে এসেছে। চল ঘরে, চলো, সব ঠিকঠাক আছে কি দেখি। জুতোটা ঘরে নিয়ে চলো। দেখি ঠিকঠাক এসেছে কি আগে। দাও আর খুলি। দাঁড়াও দাঁড়াও, ছিনলে হবে না। ভালো করে দেখি সব বের করে দেখো ঠিক আছে কি। আর গাড়ি চলে এসেছে। ফেলবি না, মজবুত আছে রে না। মেয়েটা টিনের, লোহার, এই টিনের মতন ছোটা। 390 টাকা। হ্যাঁ, ওইগুলো আমি 80 টাকা করে এক একটা কিনেছিলাম। ঈশান, হারাবি না আর ভাঙবি না। কি শক্ত দেখো দিদা। হ্যাঁ, ভাঙবি কেন? খুব মডেল ভালো। না, ওইগুলো নিয়ে আসি, এর থেকে কত হয় একবার দেখ। সেগুলো কোথায়? ওই দাদু এসে কোথায়? সেই গাড়ি 3টে কোথায় আছে? ওইটা বাইরে। সুবিয়ায় ঘুমা দিনি। ভিজে আছে। ধুয়েছিলি? কই দে দেখি, ভিজলো কি করে এতে? কি গাড়ির গ্যারেজ বানাবে নাকি?
আরেকটা মডেল কিনবো। ও বাবা গো, আবার মডেল কিনছে। এইটাই কত টাকা দাম নিয়েছে জানো? আমরা শুয়ে পড়ি এইগুলোকে গুছিয়ে। হ্যাঁ, গুছিয়ে নাও। এটা না, এটা না, কালকে তো আর এটা সকালবেলা তো না, এটা না, ঘুম থেকে এটা ওঠার জন্য না, ডাকতে হবে না। এটা মনে হয় এইটার মনে হয়। কাল তো মনে হয় ডাকতে হবে না। এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, তাহলে কোন, ও হ্যাঁ, এটা না, এইটা কোনটা হবে? টাটা করে দাও। টাটা বন্ধুরা, বলো সবাই খুব ভালো থেকো। সবাই খুব ভালো। মডেলটা হ্যাপি হুম হুম। এটা